সংসদীয় আসনের সীমানা নিয়ে দ্বিতীয় দিনের শুনানি করছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি নেওয়া হচ্ছে। এতে অন্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবও অংশ নিয়েছেন। দিনের প্রথম ভাগে খুলনা অঞ্চল, দ্বিতীয় ভাগে বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের আবেদনগুলোর শুনানি সম্পন্ন করবে ইসি। গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়। বাগেরহাটের আসন ৪টি থেকে কমিয়ে ৩টির প্রস্তাব করা হয়। এছাড়া পরিবর্তন আনা হয় মোট ৪০টি আসনে। আগামী ২৭ আগস্ট শুনানি শেষ হবে। সীমানা আপত্তি নিয়ে অনেকে ইতিমধ্যে বিক্ষোভ করায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইসি। ৪ দিনের আবেদন শুনানি শেষে তা পর্যালোচনা করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। সংসদীয় আসনের সীমানা নিয়ে দ্বিতীয় দিনের শুনানি চলছে নির্বাচন কমিশনে। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, এখন পর্যন্ত কোন কোন অঞ্চলের আবেদনগুলোর শুনানি সম্পন্ন হয়েছে, কি জানতে পেরেছেন? সকালের ভাগে সাতক্ষীরা, যশোর এবং বাগেরহাট জেলার যে আসনগুলো সেগুলো নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। সেটি বেলা 12:30টায় শেষ হওয়ার কথা থাকলেও ঠিক 12টা নাগাদ আগে ভাগেই নির্বাচন কমিশন সেই শুনানি সম্পন্ন করেছেন। একটি বিষয় এখানে আলোচিত বিষয় হচ্ছে বাগেরহাট। আপনি জানেন যে গত 30 জুলাই নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণ করে যে খসড়া প্রকাশ করে সেখানে 40টি আসনে ছোটখাটো পরিবর্তন এনেছে। তবে বড় ধরনের পরিবর্তন মাত্র 2টি এলাকাতেই হয়েছে। সেটি হচ্ছে গাজীপুর এবং বাগেরহাট। এই দুই জেলাতে গাজীপুরে একটি আসন বেড়েছে এবং বাগেরহাটে একটি আসন কমেছে। ভোটার সংখ্যার ভিত্তিতে নির্বাচন কমিশন এই কাজটি করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আজকে শুনানিতে বাগেরহাট জেলার যারা আপত্তিকারী তারা এসেছিলেন, তারা যেটি বলছেন যে বাগেরহাটে পূর্বে 4টি আসন ছিল, সেখানে আসন 4 যেটি হচ্ছে মোংলা এবং হচ্ছে রামপাল, সেই মোংলা এবং রামপালকে ভেঙে অন্য দুটি আসনের সাথে নিয়ে নেওয়া হয়েছে। সেখানে এখন 3টি আসন করা হয়েছে। এখানে যারা ছিলেন বিভিন্ন পক্ষ সকলেই আসলে পূর্বের যে আসন বাগেরহাট জেলার 4টি আসন সেটি আসলে পুনর্বহাল চাইছেন। তারা বলছেন যে এইভাবে বিচ্ছিন্ন করার মাধ্যমে তারা প্রশাসনিক এবং সামাজিক এই রকম নানাভাবে তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং তারা এর প্রতিবাদ জানিয়েছেন এবং তারা আশা করছেন নির্বাচন কমিশন তার এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবেন। তারা যেটি বলছেন যে নির্বাচন কমিশন জনদাবি না মেনে এই বিষয়টি করেছে। এটি তো গেল বাগেরহাটের কথা এবং একই সাথে আজকে দিনের দ্বিতীয় ভাগে আরও বেশ কিছু জেলার আসনের শুনানি রয়েছে। সব মিলিয়ে আজকে 20টি আসনের শুনানি অনুষ্ঠিত হবে। আর আরেকটি বিষয় যে নির্বাচন কমিশন মোট 4 দিন এই শুনানি চলমান রাখবে। 27 আগস্টের পরে নির্বাচন কমিশন তার চূড়ান্ত সিদ্ধান্ত গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবে। সবকিছু মিলিয়ে এই যে শুনানি চলছে এর জন্য কিন্তু নির্বাচন কমিশন ভবনে বেশ নিরাপত্তা বাড়ানো হয়েছে, কেননা অনেকেরই দাবি আপত্তি রয়েছে, অনেকে বিক্ষোভ করছেন। আজকেও নির্বাচন কমিশনের বাইরে, ভবনের বাইরে বিভিন্ন এলাকা থেকে লোকজন, বিশেষ করে বাগেরহাট এবং যশোর অঞ্চল থেকে তারা এসেছেন এবং তারা বিক্ষোভ করছেন, অবস্থান কর্মসূচি পালন করছেন এখানে এবং তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরছেন। তবে বাগেরহাটের যে বিষয়টি, এই যে খসড়া প্রকাশিত হলো সীমানা নিয়ে, সেখানে সবচেয়ে বড় পরিবর্তন বাগেরহাট এবং গাজীপুরে রয়েছে। 4টি থেকে একটি আসন কমিয়ে দেওয়াতে এলাকাবাসী সহ বিভিন্ন পক্ষ, রাজনৈতিক দল তারা আসলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা বলছেন যে এটি একেবারেই জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। তাই তারা পূর্বের ন্যায় যে বাগেরহাটে 4টি আসন ছিল সেটিতে তারা ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন। আপনি জানেন যে এর আগে গতকাল নির্বাচন কমিশনে একটি বেশ আপত্তিজনক একটি ঘটনা ঘটেছে। সীমানার শুনানি চলাকালে নির্বাচন কমিশনের সামনেই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজকে যেন সেই রকম কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে তার জন্য নির্বাচন কমিশন নিরাপত্তা আরও বাড়িয়েছে, বেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং শুনানি কক্ষে যেন বহিরাগত অথবা অতিরিক্ত সংখ্যায় লোক ঢুকতে না পারে সেই জন্য কিন্তু তারা সতর্ক রয়েছেন। সব মিলিয়ে শুনানি চলছে এবং
এই যে জনদাবি, বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন, তাদের দাবি নিয়ে কেউ নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেটিকে স্বাগত জানাচ্ছেন, আবার কেউ বলছেন পূর্বের ন্যায় আসন তারা ফেরত চান, কেউ আবার এর বাইরে যেয়ে তারা তাদের মতো করে কিছু পরামর্শ দিচ্ছেন। তবে নির্বাচন কমিশন যেটি জানিয়েছে, তারা যে 40টি আসনের খসড়া প্রকাশ করেছিল। জি, অনেক ধন্যবাদ আপনাকে। সুলতানা জাহান মিতু জানাচ্ছিলেন নির্বাচন ভবন থেকে।